বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, তাদের জন্য বিশেষ আলোচনা। তো আজকের আলোচনায় আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফির মূল বিষয় কী কী রয়েছে, আমাদের কী কী পড়তে হচ্ছে বা কী কী পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে। এর আগে আমি তোমাদের যেটা মূলত আলোচনা করেছিলাম, টোটালি শুধুমাত্র নম্বর ডিভিশন বলেছিলাম, চ্যাপ্টারগুলো ইংরেজিতে বলেছিলাম, বা সেরকমভাবে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দিতে পারিনি। আজ একদম ক্লিয়ার কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা প্রচুর উপকৃত হবে এবং তার থেকে বড় কথা, কিভাবে তোমরা বিষয়টাকে পড়বে সেটা সম্পর্কে জানতে পারবে। এবং তোমাদের জন্য বলে রাখি যে ইতিপূর্বে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও সম্পূর্ণ ক্লাসের তোমাদের জন্য রেডি করে দিয়েছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার যেহেতু আমাদের শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন, সেহেতু কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা প্রাকৃতিক যে পার্টটা আছে সেই পার্টটা তো অবশ্যই বুঝে পড়বো, তার সঙ্গে যেটা আমাদের মূলত যে ভারতের যে পার্টটা রয়েছে সেই পার্টটায় কিন্তু আমাকে অবভিয়াসলি একাধিকবার প্রিপারেশন নিতে হবে এবং একাধিকবার পড়তে হবে, না হলে কিন্তু আমরা ওই শর্ট পার্ট কিন্তু মনে রাখতে পারবো না। মানে তুমি যত পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে তোমার ডেভেলপমেন্টটা তত হবে, এটাই হলো মেইন রুলস। এবং তার সঙ্গে আমরা আলোচনা করবো আজকে আরও একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কী কী রয়েছে, কখন কী করতে হবে সেই সম্পর্কে। তো আমার কাছে অনেকগুলোই বই রয়েছে জিওগ্রাফির, তো আমি সব বই নিয়ে বোঝাচ্ছি না। তবে স্বাভাবিক আমি তোমাদের বলেছিলাম যে ভূগোলের জন্য রায়ান মার্টিন, অজিত শীল, মোদকবাবুর বই, তারপরে আরও একটা বই যেটা আমি তোমাদের বলেছিলাম যে চন্দন সুরভি দাস অর্থাৎ ছায়ার যে বইটা, অবভিয়াসলি প্রত্যেকটা বই খারাপ নয়, আমি খারাপ কোনো বই বলবো না, যথেষ্ট বই, সবই স্ট্যান্ডার্ড বই, সবই বই ভালো বই। যার কাছে হোক যে বই রয়েছে, প্রত্যেকের বই সিস্টেমটা এক, প্যাটার্নটা এক, বা চ্যাপ্টার বা বিষয়বস্তু মূলত একই, কিন্তু তার লেখার ধরন এক একটা বই এক এক রকম। আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের জন্য দুটো বই নিয়েছি, একটা মোদকের থিওরি বই এবং আর একটা হচ্ছে মোদকের এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বই, আধুনিক ব্যবহারিক ভূগোল, এবং আর একটা হচ্ছে থিওরি বই যেটা হচ্ছে মোদকের আধুনিক ভূগোল। আমি বোঝানোর সুবিধার্থে আমি এই দুটো বই একটু ব্যবহার করছি। যেটা তোমাদের একদম সহজে যেটা আমি বলি সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার আছে, মূলত আমি যদি তোমাদের চ্যাপ্টারগুলোকে ভাগ করি, আমরা মূলত তিনটে পার্ট পাবো বা তিনটে চ্যাপ্টার পাবো। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল এবং আর একটা হচ্ছে ভারতের ভূগোল। এবার তোমাদের বলে রাখি, প্রাকৃতিক ভূগোলের যে পার্টটা আছে, শাস্ত্র হিসেবে ভূগোল আমি ডিটেলস পড়িয়েছি তোমাদের, পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরভাগ ডিটেলস পড়িয়েছি। আচ্ছা, ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো রয়েছে, অগ্নুৎপাত, ভূমিকম্প, এর আগের ভিডিও আমার করা রয়েছে। আচ্ছা, বায়ুমণ্ডল, ওজোন স্ফিয়ারের গুরুত্ব বা বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, এই পার্টটা কিন্তু তোমাদের রয়েছে। এই টোটাল পার্টটা কিন্তু টোটাল বোঝার পার্ট, অর্থাৎ তোমাকে বুঝে পড়তে হবে, এখানে কিন্তু মুখস্থ করার গল্প নেই। কেউ যদি মনে করে যে আমি এই পার্টটাকে মুখস্থ করবো, সে কিন্তু একটা নাম্বার ওয়ান ড্যাশ এবার বসিয়ে নাও। অর্থাৎ এই পার্টটাই কিন্তু আমাকে বুঝে পড়তে হবে, আর এই পার্টটা যদি আমি বুঝে না পড়ি তাহলে কিন্তু আমি উত্তর করতে পারবো না। যে কারণে আমি বারবার বলছি, এই পার্টে মুখস্থবিদ্যার কাজ চলবে না, এই পার্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বিশেষ করে আমি যে ক্লাসগুলো নিয়েছি, অন্তত আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু এই পার্ট একদম শুধুমাত্র ওই ক্লাসগুলো, একদম প্রত্যেকটা ক্লাসই প্রায় 1 ঘন্টা করে ক্লাস রয়েছে, ওই ক্লাসগুলো করলে কিন্তু এই পার্ট থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। কি বললাম, বোঝা গেল? নেক্সট পার্ট আমাদের যেটা রয়েছে মানবীয় ভূগোলের পরিধি, এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। এই দুটো পার্ট আমি আরো ডিটেলসে যাব। এই দুটো পার্ট কিন্তু তোমাকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে। আর অর্থনৈতিক কার্যাবলী থেকে কিছুটা বোঝার আছে, কিছুটা চার্টের কাজ, যেমন কোন শিল্প ফার্স্ট, কোন শিল্প সেকেন্ড, কোথায় কোন শিল্প ফার্স্ট হয়েছে, কোথায় কোন শিল্প সেকেন্ড আছে, এইসব র্যাঙ্কিংগুলো তো বোঝার কিছু নেই, এই র্যাঙ্কিংগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। ম্যাপ ইউজ করে পড়বে, ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করে পড়বে, সেক্ষেত্রে দেখবে অনেক অনেক বেনিফিট পাবে এবং অনেক সুবিধা পাবে। তার সঙ্গে উদাহরণগুলো অবশ্যই অবশ্যই বিশেষ করে মনে রাখবে। যেমন ধরো অর্থনৈতিক কার্যাবলী, প্রথম শ্রেণীর অর্থনীতিতে কারা আছে, তাদের কোন কালার দেওয়া হয় বা কোন কালারের শ্রমিক বলা হয়, এই যে যে লেভেলের প্রশ্নগুলো, তারা কোথায় কাজ করে, তারা প্রধানত কোন কোন শ্রেণীর মধ্যে অবস্থান করে, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানতে হবে। কৃষির মধ্যে যে ভাগগুলো রয়েছে, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, হ্যাঁ, তারপরে ব্যাপক কৃষি, প্রগাঢ় কৃষি, স্থানান্তর কৃষি, এই যে যে কৃষির যে শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি, তারপরে এই যে যে কৃষির ভাগগুলো রয়েছে, এই কৃষিগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে, তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে, সেইগুলো কোথায় কোথায় দেখা যায় সেইগুলো জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাকে জানার পার্ট, বোঝারও পার্ট রয়েছে। কৃষির পার্টটা যেমন টোটালি বোঝার পার্ট রয়েছে, আমি যখন ক্লাসটা করাবো ভালোভাবে বুঝে যাবে। নেক্সট যেটা বলবো, আর একটা আমাদের পার্ট রয়েছে, সেটা হচ্ছে ভারতের ভূগোল। তো ভারতের ভূগোল বিষয়টা তোমরা অনেকাংশে কিন্তু জেনে গেছো, কারণ তোমরা ক্লাস 10-এ যখন পড়াশোনা করেছো, ক্লাস 10-এ এই অংশটা কিন্তু তোমরা একদম পরিষ্কারভাবে পড়ে এসছো। কি কি 10-এর একদম প্রথম যে অংশটুকু ছিল, দেখবে
অবস্থান হিসেবে ভারত যে পার্টটা আমরা পড়েছি মূলত সেই পার্টটাই কিন্তু আমাদের রয়েছে। তার সঙ্গে এখানে যেটা জয়েন করেছে সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ, যেটা আমরা ক্লাস 8-এ কিছু অংশ পড়ে এসেছি, মনে করে দেখো একটু, সেই পার্টটাও কিন্তু আমাদের এই অংশের মধ্যে জুড়ে রয়েছে। নেক্সট যে পার্ট রয়েছে ভারতের গঠন ও ভূ প্রকৃতি, এখানে দেখবে আমরা ক্লাস 10-এ ভারতকে বিভিন্ন অঞ্চলে ভাগ করো বলে যে প্রশ্নটা পড়েছিলাম, যে মূলত 7টা অঞ্চল ছিল, সেই অঞ্চলের ভাগগুলো ছিল, সেই অঞ্চলের প্রধান নদী কী, সেই অঞ্চলের প্রধান শৃঙ্গ কী, সেই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কী, সেই অঞ্চলের ঢাল কোন দিক থেকে কোন দিকে, সেই অঞ্চল ভিত্তিক বর্ণনা কিন্তু এই পার্টটাতে রয়েছে। অর্থাৎ এই পার্টটাও বোঝার পার্টও রয়েছে এবং কিছু মনে রাখার পার্টও রয়েছে। এবং 3 নম্বর পার্ট সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। আমাদের এর আগের যে সিস্টেমটা ছিল আগের সিলেবাসে, সেই জল নিকাশি ব্যবস্থার সঙ্গে এই জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি আলাদা। কারণ আগের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে বৃক্ষরূপী, আয়তাকার, বিনুনিকার, এসব বিভিন্ন তোমার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা ছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, নদ নদী পারপাস, কোন নদীতে কোন ধরনের জলবিন্যাস দেখা যায়, কেন, এই 4টাই হচ্ছে সব থেকে মূল ইম্পর্টেন্ট এবং যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের মূল 3টে অংশ। তাহলে কি কি বললাম? একটা প্রথম প্রাকৃতিক অংশ, 2 নম্বর পার্ট অর্থনৈতিক অংশ, আর 3 নম্বর পার্ট হচ্ছে ভারত। এই মূলত 3টে চ্যাপ্টার আমাদের রয়েছে। প্রথম পার্ট আমাদের যেটা রয়েছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, যার ভিতরে শাস্ত্রীয় ভূগোল, পৃথিবীর উৎপত্তি, তারপরে তোমার এই অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া, আগ্নেয়স্তর, ভূমিকম্প, এবং লাস্ট হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, স্তর বিন্যাস, ওজোন স্তর। এই যে পার্টটা আমি বলি, এই 3 নম্বর আবহাওয়া জলবায়ু যে পার্টটা, এই পার্টটাও তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। এই পার্টটাও তোমাদের ক্লাস 10-এ বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারের মধ্যে টোটাল সম্পূর্ণটা ফুল কমপ্লিট করা আছে এই চ্যাপ্টারের মধ্যে। বোঝা গেল কি বললাম? যাই হোক, এই যে টোটাল পার্টটা অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব যে ফুল পার্টটা রয়েছে বা প্রধান যে 4টে চ্যাপ্টার আমি বললাম বা 4টে অংশ, এই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের থাকবে 15টা মার্কস। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। 15টা মার্কস কিন্তু আমার শুধুমাত্র এই পার্টটা থেকেই থাকবে, অর্থাৎ খুব গুরুত্ব সহকারে কিন্তু এই পার্টটাকে আমাকে পড়তে হবে। নেক্সট, মানবীয় ভূগোলের মূল তত্ত্ব অর্থাৎ ওই মানবীয় ভূগোলের পরিধি বিষয়বস্তু, এখানে কিছু তোমাকে শর্ট কোশ্চেন মনে রাখতে হবে। আর অর্থনৈতিক ভূগোল অর্থাৎ কৃষি, শিল্প, পরিবহনের যে পার্টটা রয়েছে, খনিজ উত্তোলন বা খনিজ টনিজ দিয়ে এইসব যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু তোমাকে সেকেন্ড পার্ট, এখান থেকে তোমার 12 মার্কের প্রশ্ন আসবে। তাহলে প্রথম পার্টে আমরা কি বললাম? 15 মার্কের প্রশ্ন আসবে। দ্বিতীয় পার্ট মানবীয় ভূগোল যেখানে, সেখান থেকে 12 মার্কের প্রশ্ন আসবে। এবং ভারত অর্থাৎ দেশ হিসেবে ভারতের যে মানে আঞ্চলিক যে বিভাজন, সেই আঞ্চলিক বিভাজন আর জল নিকাশি ব্যবস্থা, এই 3টে মিলে আসবে আমাদের 8 মার্কের প্রশ্ন। সমস্ত প্রশ্নই কিন্তু শর্ট টাইপ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসবে। আর যেভাবে বললাম, যে পার্টগুলো বুঝে পড়া সে পার্টগুলো বুঝে পড়বে, কিছু কিছু জায়গা আমাদের মনে রাখতে হবে, সে পার্টগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। যে ক্লাসগুলো তোমাদের নেব, ক্লাসগুলো মিস করবে না, আশা করি তার ভেতর দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষাতে সেখান থেকে কমন পাবে। এবং এরপরে চ্যাপ্টার ভিত্তিক যে শর্ট নোটস তোমাদের সামনে শেয়ার করবো, সেগুলোও একটু দেখবে। টিউশন পড়া লাগবে না, এটুকু বলে দিতে পারি, অন্তত চ্যানেলের সঙ্গে জিওগ্রাফি নিয়ে থাকলে। এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের মূল বিষয়। আর স্বাভাবিকভাবে এবার যা বই প্রকাশকরা যা করেছে, তাতে করে বিরাট লাভবান তারা, কারণ ফার্স্ট সেমিস্টারে একটা বই কিনতে হবে, সেকেন্ড সেমিস্টারে একটা বই কিনতে হবে, থার্ড সেমিস্টারে একটা বই কিনতে হবে, ফোর্থ সেমিস্টারে একটা বই কিনতে হবে। মানে আগে যেখানে একটা বই কিনলে 11 হয়ে যেত, এখন সেখানে 2টো করে বই কিনতে হচ্ছে। তো এই হলো আমাদের থিওরি পার্ট। এবার আসা যাক প্র্যাকটিক্যাল পার্ট। তাহলে থিওরি পার্টে আমাদের মূল যে নম্বরকে 3টে ভাগে আমরা ভাগ করেছি। প্রথম পার্টে যেটা আমরা বললাম প্রাকৃতিক পার্ট, সেখান থেকে আমাদের 15 মার্ক, মানবীয় ভূগোল যেটা রয়েছে সেখান থেকে আমাদের রয়েছে 12 মার্ক, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেখান থেকে আমাদের রয়েছে 8 মার্ক। এই হলো আমাদের টোটাল 35 মার্কস। বোঝা গেল কি বললাম? এবার আসো প্র্যাকটিক্যাল। অনেকের মনে এই প্র্যাকটিক্যাল নিয়ে একটা বিরাট সংশয় যে স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন হবে বা কিভাবে হবে বা আমাদের কি কি রয়েছে। দেখো, প্র্যাকটিক্যালের জন্য আমি তোমাদের বলবো, সবথেকে আমার কাছে যতগুলো বই এসছে তার মধ্যে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সমরেন্দ্র মোদকের বইটাই আমার কাছে ভালো লেগেছে। কারণ এই বইয়ের ভেতরে একটা আমি সম্পূর্ণ নতুন জিনিস পেয়েছি, মানে যেটা সত্যি কথা বলতে আমি ছাত্রছাত্রীদেরকে সবসময় এই বিষয়টা দিতে চাইতাম বা বোঝাতে চাইতাম, কিন্তু যেটা আমি কোনো বইয়ে পাইনি সেটা আমি এই বইটাতে পেয়েছি। কি বিষয় আমি সেটা তোমাদের বলবো। আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা বিষয় থাকে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা, আমরা সবাই জানি বা যারা ক্লাস শুরু করেছো তারা খুব ভালো করেই জানো। এবার এরা কি করেছে, একদম বইয়ের শেষে তোমরা যদি দেখতে চাও তাহলে পেতে পারো তোমরা এই বইটাতে, আমি বলে দিচ্ছি, একদম লাস্টে পুরো একটা প্র্যাকটিক্যাল খাতা কিভাবে হয় বা ভূগোলের প্র্যাকটিক্যাল খাতা কিভাবে তৈরি হয় এরকমভাবে পুরো বলে দিয়েছে। মানে এখান থেকে শুরু করে পুরো প্রথমে স্কেল থাকবে, তারপরে এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে, তারপরে প্রজেকশন থাকবে বা অভিক্ষেপ, হ্যাঁ সেই রকম করতে হবে, তারপরে তোমার ওয়েদার ম্যাপ আছে, ওয়েদার ম্যাপ করতে হবে, টোপোশিট রয়েছে, টোপোশিট করতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে পুরো খাতার মতো কীভাবে একটা খাতা তৈরি হয় তার একটা ডেমো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা সত্যিই একটা অসাধারণ কাজ করেছে এই বইটায়।
নেক্সট এবার আমরা আসি একটু নম্বর বিভাজন নিয়ে। দেখো আমাদের এই যে চ্যাপ্টার বা আমাদের যে প্র্যাকটিক্যালের প্রশ্ন এবং এই যে আমাদের থিওরির যে প্রশ্ন, দুটো প্রশ্নই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বলো সেকেন্ড সেমিস্টার বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার স্কুল কিন্তু প্রশ্নটা করবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, স্কুলে পরীক্ষা নেবে, স্কুলে নম্বর দেবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো বিষয়টাকে যে আমি দুর্বল বলে মনে করবো সেটা কিন্তু ভাববে না যে স্কুল প্রশ্ন করবে ও ঠিক আছে, সেটা না। প্র্যাকটিক্যালে আমাদের যা চাপ রয়েছে ক্লাস 11-এ প্রচুর চাপ রয়েছে, কারণ প্রচুর বিষয় প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে। ফার্স্ট ওয়ান যেটা রয়েছে মানচিত্রের সূচনা, এটা জাস্ট একটা বর্ণনামূলক বিষয় হবে, এখানে তেমন বেশি লেখার কিছু নেই বা শেখানোর কিছু নেই। নেক্সট রয়েছে মানচিত্রের স্কেল বিষয়টা, এটা প্র্যাকটিক্যাল ক্লাস, টোটালি প্র্যাকটিক্যাল ক্লাস। স্কুল যেটা করাবে সেটার দিকে সব থেকে বেশি নজর দেবে, কারণ সত্যি কথা বলতে অনলাইনে প্র্যাকটিক্যালের পক্ষপাতী আমি নই। কারণ প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অনলাইনে প্র্যাকটিক্যাল শেখানো সত্যিই অসম্ভব ব্যাপার। কারণ আমি ক্লাসে যখন করাই তখন আমি দেখেছি প্র্যাকটিক্যাল ক্লাসে আমার 1.5 থেকে 2 ঘন্টা নন স্টপ একটা টাইম লাগে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাতে গেলে। সেখানে এই অফলাইনে ইম্পসিবল, ও কেউ বুঝবে না। ক্লাসে খুব ভালো করে করার চেষ্টা করো। ক্লাসের থেকে ভালো প্র্যাকটিক্যাল তোমাকে কেউ করাবে না, এটুকু তুমি মাথায় রেখো। স্কেল রয়েছে, প্রজেকশন রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। প্রজেকশন কিন্তু খুব সহজ বিষয় না, এখানে ক্যালকুলেশন আছে, সূত্রের প্রয়োগ রয়েছে। আচ্ছা, টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, এটা না দেখলে বুঝতে পারবে না। নেক্সট ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র, মানে যেটাকে বলা হচ্ছে ওয়েদার ম্যাপ, সে ওয়েদার ম্যাপ ইন্টারপ্রিটেশন রয়েছে। এবং আর একটা সহজ জিনিস রয়েছে পোস্টার প্রস্তুতি, এটা একদম সিম্পল ব্যাপার, কীভাবে পোস্টার তৈরি করতে হয় বা কীভাবে কী তৈরি করতে হয়। এই মূলত কয়েকটা বিষয়ের ওপরে আমাদের এই সিলেবাসটা রয়েছে। এবার তোমাদের একটুখানি কথা বলে রাখি, আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের এই খাতা তৈরি করব, আমরা পরীক্ষা দেবো, বিষয়টা কি? আমাদের টোটাল প্র্যাকটিক্যালে কত মার্ক? আমাদের টোটাল প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্ক। তোমাদের অঙ্কটা একটু বুঝিয়ে নিই, তাহলে তোমরা বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারবে। আমাদের টোটাল প্র্যাকটিক্যালে কত মার্ক? আমাদের টোটাল প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্ক। এই 30 মার্কের মধ্যে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, এই 30 মার্কের মধ্যে স্কেল যে চ্যাপ্টারটা আমি বললাম ওখানে থাকবে 4 মার্ক। কি বললাম? স্কেলে থাকবে 4 মার্ক আর 2, মানে মোট 6 মার্ক থাকবে হচ্ছে স্কেলে। কি বললাম বোঝা গেল? আবারও বলছি, টোটাল স্কেলে কত মার্কের প্রশ্ন থাকবে? 6 মার্কের প্রশ্ন থাকবে। আচ্ছা, টোটাল প্রজেকশন বা অভিক্ষেপে থাকবে 5 মার্কের প্রশ্ন। কি বললাম? স্কেলে থাকবে 6 মার্কের প্রশ্ন, অভিক্ষেপে থাকবে 5 মার্কের প্রশ্ন। টোপোশিটে থাকবে 6 মার্কের প্রশ্ন। আচ্ছা, আবহাওয়া মানচিত্র যেখান থেকে থাকবে 4 মার্কের প্রশ্ন। আচ্ছা, যেটা বললাম পোস্টার প্রস্তুতি, যেটা সেই পোস্টারে থাকবে 4 মার্কের প্রশ্ন। আর ওই যে ব্যবহারিক খাতা যেটা তুমি করছো সেই খাতার জন্য তুমি পাবে 5 মার্ক। তবে একটা কথা মনে রেখো, পরীক্ষার হলে ওই খাতা কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে জমা দিতেই হবে, বা ওই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে। মানে ওই খাতাটা হচ্ছে পরীক্ষার পাসওয়ার্ড। কি বললাম বোঝা গেল? পরীক্ষাটা কখন হবে না, সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ঠিক আগে পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে কোন চ্যাপ্টার থেকে হ্যাঁ, এবার আবার অনেকে প্রশ্ন করতে হবে স্যার প্রথম যে পার্টটা আছে ওই পার্টের দিকে কোনো প্রশ্ন আসবে না? মানচিত্রের সূচনা থেকে স্বাভাবিকভাবে তেমন কিছু প্রশ্ন দেওয়া নেই, যদি দেয় ওই স্কেলের মধ্যে শর্ট টাইপের প্রশ্ন একটা ঢুকিয়ে দেবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ স্কেল ও মানচিত্রের সূচনা যে পার্টটা রয়েছে প্রথম, ওই অংশ থেকে আমাদের, আমি আবারও বলছি, 6 মার্কের প্রশ্ন আসবে। প্রজেকশন আমাদের যেটা রয়েছে সেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। টোপোশিট থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। ওয়েদার ম্যাপ যেটা আমাদের রয়েছে সেখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। পোস্টার প্রস্তুতি আমাদের যেটা রয়েছে সেখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। এবং ব্যবহারিক ভূগোল খাতা আর মৌখিক প্রশ্ন, যাই হোক ওই দুটো মিলে হচ্ছে আমাদের 5 মার্কের প্রশ্ন। এই হলো আমাদের প্র্যাকটিক্যালের যে সিলেবাস, সেই সিলেবাসটা এবং কি কি রয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করলাম। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং প্র্যাকটিক্যালে আমাকে কি করতে হবে তার আলোচনা তোমাদের বললাম। অন্যান্য যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করো, আর যেভাবে পড়তে বললাম সেইভাবে পড়ার চেষ্টা করো। বোঝা গেল কি বললাম? আশা করি আলোচনাটি অনেকটা প্রাসঙ্গিক হয়েছে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ধন্যবাদ।